তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের এসএসসি 2 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ 20 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে পরিবার আদালত এবং লোক আদালতের গঠন, উদ্দেশ্য ও কার্যাবলী আলোচনা করো। কিভাবে প্রশ্নের উত্তর গুছিয়ে লিখবে ভালো করে দেখে নাও। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। ভারতের বিচার ব্যবস্থার মূলত একটি অখণ্ড ও স্তরভিত্তিক কাঠামো, তবে সাধারণ আদালতগুলিতে মামলার বিপুল চাপ এবং দীর্ঘসূত্রিতার কারণে সাধারণ মানুষের কাছে দ্রুত ন্যায় বিচার পৌঁছে দেওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। এই সমস্যার সমাধানের উদ্দেশ্যে এবং আপোষ মীমাংসার মাধ্যমে দ্রুত বিচার প্রদানের লক্ষ্যে ভারতের বিচার ব্যবস্থায় বেশ কিছু বিকল্প আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দুটি প্রতিষ্ঠান হলো পরিবার আদালত এবং লোক আদালত। এবার পরিবার আদালত সম্পর্কে তোমরা জেনে নাও। 1984 সালে পরিবার আদালত আইন অর্থাৎ ফ্যামিলি কোর্ট অ্যাক্ট 1984 এর মাধ্যমে ভারতে পরিবার আদালত গঠনের সূত্রপাত ঘটে। রাজ্য সরকার সংশ্লিষ্ট হাইকোর্টের সাথে আলোচনা করে এই আদালত স্থাপন করতে পারে। সাধারণত 10 লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট শহর বা নগরে একটি করে পরিবার আদালত গঠন করা বাধ্যতামূলক, তবে রাজ্য সরকার চাইলে অন্যান্য স্থানেও তা গঠন করতে পারে। এই আদালতে বিচারক নিয়োগের ক্ষেত্রে এমন ব্যক্তিদের অগ্রাধিকার দেয়া হয় যাদের অন্তত 7 বছরের বিচার বিভাগীয় বা আইন পেশার কাজের অভিজ্ঞতা রয়েছে এবং যারা পারিবারিক বিবাদ মেটাতে বিশেষ দক্ষতা ও সামাজিক দায়বদ্ধতা রাখেন। আর এই আদালতে বিচারক হিসাবে মহিলাদের নিয়োগের ওপর বিশেষ জোর দেওয়া হয়। প্রখ্যাত আইনজ্ঞ ও বিচারপতি VR কৃষ্ণ আয়ারের ভাষায় পরিবার আদালতগুলি কেবল আইন প্রয়োগের জায়গা নয়, বরং এগুলি সামাজিক ক্ষত নিরাময় এবং পারিবারিক সম্পর্ক পুনর্গঠনের এক মানবিক মঞ্চ। এবারে পারিবারিক আদালতের কার্যাবলী দেখো। প্রথম পয়েন্ট হচ্ছে বৈবাহিক বিরোধ নিষ্পত্তি, বিবাহ বাতিল, বিবাহ বিচ্ছেদ, দাম্পত্য অধিকার পুনরুদ্ধার এবং বিবাহ সংক্রান্ত আইনি বৈধতা সম্পর্কিত যাবতীয় মামলার বিচার এই আদালত করে থাকে। তারপর খোরপোশ ও ভরণপোষণ। স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হলে বা আইনি কারণে আলাদা থাকলে স্ত্রী, সন্তান এবং বৃদ্ধ পিতামাতার খরপোশ বা ভরণ পোষণ সংক্রান্ত যাবতীয় আর্থিক দাবির ফয়সলা পরিবার আদালত করে। তারপরে কি আছে? নাবালকের অভিভাবকত্ব। স্বামী স্ত্রীর বিচ্ছেদের পরে নাবালক সন্তানের আইনি অভিভাবকত্ব কার হাতে থাকবে এবং সন্তান ভবিষ্যৎ সুরক্ষার বিষয়ে আদালত চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে। আপোষ মীমাংসায় জোরদান। আদালত সাধারণ আদালতের মতো এখানে সাক্ষ্য প্রমাণ আইন বা দেওয়ানি কার্যবিধির কঠোর নিয়ম মানা হয় না। এর প্রধান কাজ হলো সমাজকর্মী ও মনস্তাত্ত্বিক বিশেষজ্ঞদের সাহায্যে স্বামী স্ত্রীর মধ্যে আপোষ মীমাংসার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা। এবার লোক আদালত সম্পর্কে দেখো। লোক আদালত কথাটির অর্থ হলো জনগণের আদালত। মূলত গান্ধীবাদী দর্শনের ওপর ভিত্তি করে এবং 1987 সালে আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইন এর অধীনে লোক আদালত বিধিবদ্ধ আইনি স্বীকৃতি লাভ করে। জাতীয়, রাজ্য, জেলা এবং মহকুমা স্তরে আইনি পরিষেবা কর্তৃপক্ষ লোক আদালত গঠন বা পরিচালনা করে থাকে। একটি লোক আদালতের বেঞ্চ সাধারণত 3 জন সদস্য নিয়ে গঠিত হয়। একজন কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচারক, একজন বিশিষ্ট আইনজীবী এবং একজন সমাজকর্মী। এখানে কোনো কোর্ট ফি লাগে না এবং এটি অত্যন্ত সহজ পদ্ধতিতে পরিচালিত হয়। ভারতের প্রখ্যাত সংবিধান বিশেষজ্ঞ দুর্গাদাস বসু DD বসুর মতে লোক আদালত হলো ভারতীয় বিচার ব্যবস্থার একটি অভিনব উদ্ভাবন, যা দরিদ্র দুর্বল শ্রেণীর মানুষের কাজে দ্রুত, সুলভ এবং আপোষহীন ন্যায় বিচার পৌঁছে দেওয়ার অন্যতম প্রধান হাতিয়ার। এবারে লোক আদালতের কার্যাবলী। প্রথম হচ্ছে দ্রুত ও বিনামূল্যে বিচার প্রদান। লোক আদালত মামলার শুনানির জন্য কোনো কোর্ট ফি বা স্ট্যাম্প ডিউটি দিতে হয় না। যদি সাধারণ আদালত থেকে কোনো মামলা লোক আদালতে স্থানান্তরিত হয় এবং তার
মীমাংসা হয় তবে পূর্বে জমা দেওয়া কোর্ট ফি ফেরত দেওয়া হয়। আরেকটা বিষয় তোমাদের এখানে বলে নিই, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তারপরে হচ্ছে দেখো, বিচারাধীন বা পাক মোকদ্দমা নিষ্পত্তি। সাধারণ আদালতে বছরের পর বছর ধরে ঝুলে থাকা দেওয়ানি মামলা এবং আপোসযোগ্য ফৌজদারি মামলাগুলি এখানে দ্রুত নিষ্পত্তি করা হয়। এমনকি যে মামলা এখনও আদালতে ওঠেনি, দুই পক্ষের সম্মতিতে তা সরাসরি লোক আদালতে আনা যায়। তারপর বিভিন্ন ধরনের বিরোধ মীমাংসা। লোক আদালত মূলত বৈবাহিক ও পারিবারিক বিবাদ, জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ, ব্যাংক ঋণ অনাদায় এবং শ্রমিক মালিক বিরোধ এবং মোটর দুর্ঘটনা সংক্রান্ত ক্ষতিপূরণের মামলাগুলি দক্ষতার সাথে সামলায়। তারপর চূড়ান্ত ও বাধ্যতামূলক রায়দান। লোক আদালতের দেওয়া রায় চূড়ান্ত বলে গণ্য হয় এবং এটি একটি দেওয়ানি আদালতের ডিগ্রি বা আদেশের সমতুল্য। এই রায়ের বিরুদ্ধে অন্য কোনো আদালতে আপিল করা যায় না, কারণ এটি উভয় পক্ষের পারস্পরিক সম্মতির ভিত্তিতে দেয়া হয়। তারপরে উপসংহারটা আর আলোচনা করছি না, তোমরা দেখে নাও। আর তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, অবশ্যই যোগাযোগ করবে।